নমস্কার ট্রেকমেটস। এবারে মায়ের স্মৃতিকে আঁকড়ে ধরেই আমি অন্নপূর্ণা পরিক্রমার পথে হেঁটে বেরিয়েছি। মায়ের কথা শেষ পর্বে শোনাবো। প্রথমেই বলি, ট্রেকমেট কোনো বাণিজ্যিক ইউটিউব চ্যানেল বা ট্রেকিং গ্রুপ নয়। আমাদের লক্ষ্য নতুনদের ট্রেকে উৎসাহ দেওয়া ও কম খরচে কিভাবে ট্রেক করা যায় সেই পথ দেখানো। আই ক্যান, ইউ ক্যান। আমি পারলে আপনিও পারবেন। এতদিন যারা আমাদের ভিডিও দেখে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের উৎসাহিত করে এসেছেন, তাদের কাছে আমরা কৃতজ্ঞ। ভালো থাকবেন, সাথে থাকবেন। প্রথম পর্বে আমরা দেখিয়েছি কলকাতা থেকে কিভাবে মানাং পৌঁছাই এবং মানাংয়ে কী কী ঘুরে দেখি। এবারের পর্বে আমরা দেখাবো মানাং থেকে হাঁটা শুরু করে আমরা তিলিচল লেক কীভাবে দর্শন করলাম। রুটটা সুন্দর, যারা যারা যাবেন ভিডিওতে ডিটেলস পেয়ে যাবেন, দেখে এগিয়ে যান। সম্পূর্ণ তথ্য এই ভিডিওতে পাবেন। আমরা মশলা চাই, খাবারে মশলা চাই এবং আমাদের মতো করে। ওভারঅল বলতে গেলে অসাম, সঙ্গী সাথীরা অসাম। অন্নপূর্ণা 1, 2, 3, তারপরে খামসার খাং এবং তারপরে তিলিচপিক। এইটা দেখতে দেখতে আমরা পুরো 3-4 দিন হেঁটেছি। অল্টিটিউড গেন, সেটা তিলিচু লেকের ক্ষেত্রেও 4920 মিটার। তিলিচু লেক অপূর্ব দৃশ্য। এই আমাদের হোটেল, প্রায় 8:30 বাজে আমরা স্টার্ট করলাম। আজকে 18ই অক্টোবর, সুন্দর সানি ওয়েদার। এই মানাং সিটিটাও একটু দেখিয়ে দিই। মানাং শহরে ঢোকা ও বেরোনোর মুখে এরকম দুটো পুরনো গেট আছে, আর এটা একটা শেষ দিকের একটা মনাস্ট্রি। আর ওই দেখা যাচ্ছে গঙ্গাপূর্ণা। অন্নপূর্ণাগুলো মেঘে ঢেকে আছে। এইখানে একটা মার্ক করা আছে থরাংলা, কিন্তু আমরা যাব শ্রীখারকা। তো আগে গিয়ে নিশ্চয়ই আবার কোনো পাবো। সোজা হেঁটে এগিয়ে যাচ্ছি থরাংলার পথেই। তো একটু বাদে হয়তো রাস্তাটা আলাদা হয়ে যাবে। মানাং থেকে মিনিট 10 হাঁটার পরে এই জায়গাটায় আসবে। তো এখান থেকেই দুটো রাস্তা আলাদা হয়ে যাবে। একটা চলে যাবে থরাংলার দিকে, আর একটা যাবে তিলচো লেকের দিকে। তো আমরা এখন তিলচো লেকের দিকে যাব। এই সোজাটা চলে গেল থরাংলার দিকে, আর এইটা তিলচো লেকের দিকে। এই যে সোজা থরাংলা, আর এই দিকে তিলচো লেক। তো আমরা তিলচো লেক দেখে আবার এদিকে আসবো না, ওই শ্রীখারকা থেকে থরাংলার রাস্তায় পৌঁছে যাবে। রাস্তা দিয়ে হাঁটছি খাংসারের। গাড়ির রাস্তা দিয়ে আসলে এই জায়গাটায় ভাগ হয়ে যাচ্ছে। এই বাঁ দিকে খাংসার তিলচোবেস, ডান দিকে থরাংলার পথ। তো আমরা এখন এই দিক দিয়ে হেঁটে যাব। এই হচ্ছে গঙ্গাপূর্ণা পিক, এইটা হচ্ছে তিলচোবেক, আর আগে ছিল গঙ্গাপূর্ণা পিক। আমরা এই রাস্তা দিয়ে হেঁটে যাব খাংসার অবধি গাড়ি যায়। আধ ঘন্টা হেঁটে আসার পর ওই দূরে খাংসার দেখা যাচ্ছে। এখান থেকে কি নিচে নেমে যেতে হবে? ওই মানে নদী খাতে, ওই কিছুটা এগিয়ে নদী খাতে নেমে আবার ওপরে উঠে ওই খাংসারে উঠতে হবে। এই সন্ধ্যেবনের সঙ্গে আবার দেখা হয়ে গেল। একসঙ্গে ট্রেনে এসেছিলাম, গাড়ির রাস্তা নিচে নেমে গেছে। আর ট্রেকিং রুটটা এইদিকে চলে গেছে। এই যে ট্রেনে দেখা হয়েছিল সন্ধ্যেবনদের সঙ্গে, সন্ধ্যেবন, তুহিন্দা, আবার রাস্তায় দেখা হয়ে গেল। আমরা এদিক দিয়ে হাঁটার পথ ধরবো। ওই একটা ব্রিজ আছে, ব্রিজ পার করে আমরা উঠে যাব। 1 ঘন্টা হেঁটে আমরা আমাদের ট্রেকের প্রথম ব্রিজে পৌঁছে গেলাম। এই ব্রিজটা পার করে এই চলে যাব চড়াইটা ভেঙে ওই পাহাড়ের ওপরে। এই যে আমাদের থিম, আমাদের ব্রিজের ওপর দিয়ে যাত্রা শুরু হলো। ব্রিজের পরে বেনেটকুড়ি চড়াই ভেঙে এই পয়েন্টটায় পৌঁছালাম। এখনও চড়াই আছে বাকি, একটু রেস্ট নিতে হবে। তিলচপিক, আর ওই দূরে খাংসার দেখা যাচ্ছে। এই প্রায় খাংসার দেখা যাচ্ছে।
এখানেও রাস্তাটা এরকম ধাসা পাহাড়েরই রাস্তা। 2.5 ঘন্টা লাগলো, আমরা খাংসার পৌঁছে গেছি। এখানে যদিও থাকবো না, শিখরকে গিয়ে যাব, কিন্তু খুব কষ্ট হচ্ছে, লাগেজটা যেন বইতে পারছি না। এখন 11টা বাজে। এখানে একটু রেস্ট নিয়ে স্যাক নামিয়ে তারপরে এগোবো। খুব সুন্দর লাগছে সামনের দৃশ্য। অভিজিৎ সাধুখা, সন্দীপন ঘোষ এদের টিমের সঙ্গে আবার দেখা হলো, অনেকক্ষণ আড্ডা গল্প ইয়ার্কি হলো। প্রায় 1 ঘন্টা ব্রেক নেওয়ার পর আমরা আবার বেরিয়েছি এই খাংসার। অভিজিতের সঙ্গে দেখা হলো, অভিজিৎ সাধুকার টিম। এই এদিক থেকে আমরা উঠে আসলাম। কৌশিক একটু পটি ব্রেক নিল, ফলে আবার আমাদের হাঁটার শুরুতেই আবার দাঁড়িয়ে যেতে হলো। এই খাংসারের উপরের দিকটা চলে এসছি। ওই দূরের পাহাড়ের খাঁজে ডান দিকে শ্রীখরকা দেখা যাচ্ছে না, আর ওই দিকের ধসা পাহাড়ের যে অঞ্চলটা ওটা আমাদের কালকের রাস্তা, বেস ক্যাম্প যাওয়ার উপরে রাস্তা। শ্রীখরকা দেখা যাচ্ছে, পুরোটাই চড়াই উঠতে হবে, আমার তো অন্তত 8 ঘন্টা লাগবে। আর কালকে আমরা যাবো এইদিকে, ওই যে ধসা জোনটা দেখা যাচ্ছে ওইটা, এবং তারপরের যে ধসা পাহাড়টা, এই দুটোই পার করতে হবে কালকে। তো জানি না কি হবে। ইয়াক্ষারকার রাস্তা ডান দিকে উঠে গেছে, আর তিলচরেকের রাস্তা বাঁ দিকে। শ্রীখরকা দেখা যাচ্ছে, কিন্তু এখনো বেশ খানিকটা চড়াই ভাঙতে হবে। ওই যে শ্রীখরকা। 12টায় বেরিয়েছিলাম খাংসার থেকে, এখন 2:45 বাজে, মানে 2.25-3 ঘন্টা লাগলো আমাদের শ্রীখরকা পৌঁছতে। ওরা দুজন আগে গেছে, গিয়ে মনে হয় কিছু বুক করেছে, দেখা যাক, আমরা বেরোই। শ্রীখরকা সামনের এইটা হোটেল তেলিচপিক, হোটেল হিমালয়া বা এরকম কিছু নাম। এইখানকার একটা ওই দরজা খোলা কটেজটা আমাদের, আর ওরা দুজন উপরের একটা কটেজ বা রুমে আছে। তো এই হচ্ছে পুরো শ্রীখরকা। এইটাই সামনে যেটা দেখা যাচ্ছে, এইটা হচ্ছে আমাদের ডাইনিং। তো ফ্রি দেয়নি, আমাদের এই 3 বেডেড কটেজটা নিয়েছে 1000 টাকা, আর ওদের 2 বেডেডটা 800 টাকা। আমাদেরটায় অ্যাটাচ বাথ আছে। তো বললো খাবার টাবার খেলে কিছুটা ডিসকাউন্ট করে দেবে, ফ্রি লজিং এখানে হলো না। আর এই দিকে একটু মেঘে ঢাকা, কিন্তু স্নোপিক মোটামুটি দেখা যাচ্ছে। হিমালয়ার ডাইনিং স্পেস বিশাল বড়। শ্রীখরকাতে হোটেল হিমালয়ার ডাইনিং স্পেস থেকে যে পিকগুলো দেখা যাচ্ছে, বা আজকে হাঁটতে হাঁটতেও আমরা যেগুলো দেখেছিলাম, মূলত গঙ্গাপূর্ণা 1, 2, 3, গুংনাং পিক, চুলু পিক, আর একদম সামনে ছিল খাংসার খাং আর তেলিচো গ্রেট ব্যারিয়ার। এই দিকে কিছুটা হয়তো আছে মানাসলু আর পিসাং পিক। তো এইগুলোই সব দেখা যাচ্ছিল, এখান থেকেও দেখা যাচ্ছে। আকাশ যে খুব একটা পরিষ্কার তা নয়, কিন্তু মোটামুটি দেখা যাচ্ছে কোথায় কোন পিকগুলো আছে। আমার এগ ফ্রাইড রাইস, কৌশিকের এগ থুপ্পা, এই সুব্রত খাচ্ছে সাদা ভাত আর অমলেট। আর এরা দুজন অনেক কিছু খেয়েছিল, এখন আর মোমোটা শেষ করতে পারছে না। হ্যাঁ, আর এরা সমান তালে খবর করে যাচ্ছে কে কি খাচ্ছে না খাচ্ছে। হ্যাঁ, একটু ভাগি মারার কোনো উপায় নেই। গুড মর্নিং ট্রেকমেটস। আজ 19 অক্টোবর 2024 আমাদের হিমালয়ান হোটেল থেকে এই ভিউ দেখা যাচ্ছে। আমরা আর একটু পরেই বেরিয়ে যাব তিলচো বেস ক্যাম্পের উদ্দেশ্যে। হোটেলের দোতলা থেকে ভিউ, আমরা ওই দিকেই যাব। বাজে আমরা তিলচো বেস ক্যাম্পের উদ্দেশ্যে যাত্রা শুরু করে দিলাম। আজকের রাস্তা খুবই কঠিন, ঝুড়ো মাটি, ধসা জোন, ল্যান্ডস্লাইড জোন, রকফল জোন, এইসব পার হতে হবে। তো দেখা যাক কখন গিয়ে আমরা তিলচো বেস ক্যাম্পে পৌঁছাই। মধ্যিখানে আর কোনো শেল্টার নেই,
একেবারে তেলচো বেস ক্যাম্পে গিয়েই শেল্টার পাবো। সেই খড়কা থেকে বেস ক্যাম্পের দিকে এই রাস্তা ধরে এগিয়ে যাব, তারপরে ওই ঝুড়োমাটির জোনটা দেখা যাচ্ছে, ওইসব পার হতে হবে। আমাদের টিম যাচ্ছে। অপূর্ব দৃশ্য। ওই নিচে শিখরকা, আমরা আধ ঘন্টা একটা চড়াই অতিক্রম করে এইখানে পৌঁছালাম। এই সামনে একটা টি হাউস আছে, টি শপ, আর এই সামনের দিকে আমরা এগিয়ে যাব। পৌঁছালাম প্রায় 40 মিনিটে। এটা আপার শিখরকা বলা যেতে পারে। এই পথে আমরা এগিয়ে যাব। অভিজিৎ সাধুখা, সন্দীপন ঘোষ, এদের সঙ্গে কিছুটা হলেও একটা রাস্তা একসাথে হাঁটলাম। এমনিতেও সুযোগ হয় না, সৌভাগ্য হয় না। এই স্মৃতি থেকে গেল আমাদের। আমরা 1 ঘন্টা হেঁটে ওই ব্রিজটার কাছে পৌঁছে গেছি। আগে এই ব্রিজটার ওই মাথায় অ্যাপ্রোচিং রোডটা ভাঙা ছিল, এখন বাঁধিয়ে রেলিং টেলিং করে ওই টপে উঠে যেতে হবে। কৌশিক এগিয়ে গেল, আমি সবার শেষে আছি। এই ওপরে উঠতে হবে। তারপরে 1 ঘন্টা 20 মিনিট লাগলো ব্রিজটা পার করে, চড়াইটা টপকে এই ভিউ পয়েন্টে পৌঁছালাম। 360 ডিগ্রি একটা ভিউ দেখাই। এই ব্রিজ পার করে আমরা উপরের টপে চলে এসেছি, আর এই রাস্তা দিয়ে আমরা আসলাম। ওই দূরে আপার শ্রীখরকার বাড়িটা দেখা যাচ্ছে। তো তারপরে এই সব স্নো ক্যাপ পিকগুলো আছে। এই হচ্ছে তেলিচো গ্রেট ব্যারিয়ার, একদম শেষে তেলিচো পিক। তো আমরা এই টপে সবাই মিলে পৌঁছে গেছি। বেশ কিছুক্ষণ সহজ রাস্তা হেঁটে এই পয়েন্টটায় পৌঁছলাম। আর একটু পরেই ঝুড়ো মাটির জোন শুরু হবে। এখানে পৌঁছতে 2 ঘন্টা সময় লাগলো। এই যে আর একটু এগোলে ওইখান থেকে ঝুড়ো মাটির জোন শুরু হবে। এখানে টি শপ, এই রাস্তা দিয়ে আসলাম। ল্যান্ডস্লাইড জোনের কাছে আমরা পৌঁছালাম। 2.5 ঘন্টা মতো সময় লাগলো। ওই নিচে গিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে এটা শুরু করব। এই জায়গাটায় যা দেখা যাচ্ছে 2-3 ফুট চওড়া রাস্তা, উপর থেকে শুধু রক পড়তে পারে, রক ফল হতে পারে। আদারওয়াইজ খুব একটা রিস্কি এখনও মনে হচ্ছে না। আগে আগে গিয়ে দেখব কতটা কি রিস্কি। 11:45 আমাদের এই ল্যান্ডস্লাইড জোন যাত্রা শুরু হলো। এরপরে মনে হয় না ভিডিও করতে পারবো। এখানে একটু আবার ঢাল আছে, ঢাল পেরিয়ে দেখা যাক কি। এখানে আবার একটা ঢাল আছে, কিছুটা রেলিং করাই আছে। সতর্কতার অত্যন্ত সতর্ক হয়ে নামতে হবে, নইলে আছাড় খেয়ে পড়লে এখানে কিছু না হলেও পাছাটা মাজারা যেতে পারে। তো আপাতত রেলিং আছে। এইরকম 3-3.5 ফুট চওড়া রাস্তা, ল্যান্ডস্লাইড জোন হলো ওই কেদারতাল ট্রেকের মতো ওই রকম পার হতে পারবো না এরকম ছিল না। এইটা গিয়ে আবার ওখান দিয়ে ওই রাস্তা চলে গেছে। এই মধ্যিখানটা থেকে আসাটা একটু ধরার কিছু ছিল না, এখন অনেকটা নেমে যেতে হবে এইভাবে। আর এই হচ্ছে এদিকে খাদ। হ্যাঁ, তো খুবই সাবধানে নেমে যেতে হবে। রিস্কি জোন পেরিয়ে এবার সামনে আবার কিছুটা সহজ রাস্তা, শুধু এই ঢাল জায়গাগুলো সন্তর্পণে নামতে হবে। এইখানে একটা জিগজ্যাগ ঢাল আছে, রেলিং নেই, তাড়াহুড়ো করলেই পা হরকানোর চান্স আছে। এখানে নেমে আবার রেলিং পাওয়া গেছে। এই রাস্তা দিয়ে চলে এলাম। এখনো পর্যন্ত খুব একটা রিস্কি কিছু পাওয়া যায়নি। এই জায়গায় আবার একটা ঢাল আছে, কিছু নেই। এইগুলো একটু সতর্ক হয়ে পার হতে হবে। আর এই জায়গাটা যেটা পাথর দিয়ে বাঁধানো, এটা রকফল জোন, ডো নট স্টপ লেখা আছে। তো এটা ঢাল আছে, অসুবিধা নেই। আর তারপরে একটু চড়াই ভেঙে ওই
রকফল জোনটা পার করে এলাম। এবার এটাও রকফল জোন, এটাও ল্যান্ডস্লাইড জোন, কিন্তু এটা আবার চড়াইও আছে, ফলে আমার এটা পার করতে ভালোই টাইম লাগবে। এবং রাস্তাটাও এখানে বেশ সরু। এর আগে যতটা আসলাম 3 ফুট 4 ফুট 5 ফুট রাস্তা ছিল, এখানে রাস্তাটা কোথাও কোথাও সরু আছে। এই ল্যান্ডস্লাইড জোনটা পার করে আবার সামনের একটা জোনে দাঁড়িয়ে আছি। এইটা পার হলেই আপাতত শেষ, ওই ঘাসের জমিতে পৌঁছাতে পারলে নর্মাল। 40 মিনিট মতো সময় লাগলো এই ল্যান্ডস্লাইড জোনটা পার হতে। তো এরপরে আর আছে কিনা জানি না। আমাদের টিম ওই ওপরে দাঁড়িয়ে আছে, আমি আর সুব্রত একসাথে পার হলাম। ল্যান্ডস্লাইড জোনটা পার করে সামনের টপে এসে দাঁড়িয়েছি। তো কেদারতাল ট্রেকের পরে এই রুটের এই ল্যান্ডস্লাইড জোনটা পার হওয়া নিয়ে আমি বেশ দুশ্চিন্তায় ছিলাম, কিন্তু তেমন কোনো সমস্যা হয়নি। তাড়াহুড়ো না করে একটু সন্তর্পণে হাঁটলে এই জায়গাটা কোনো সমস্যা তৈরি করবে না। কিছুক্ষণ পরেই আবার একটা রকফল জোন, এবং বেশ চড়াই আছে, মানে নিচে নেমে গিয়ে অনেকটা উঠে যেতে হবে, খাটুনি আছে। ওই টপটায় পৌঁছানো না পর্যন্ত শান্তি নেই। 12:40 বাজে এই ল্যান্ডস্লাইড জোনটা জার্নি শুরু করে দিলাম। দেখা যাক কেমন কি হয়, আগে সুযোগ পেলে দেখাবো। তো এটা পার হতে মিনিট 10 লাগলো। তো সম্পূর্ণ ল্যান্ডস্লাইড জোনটা যদি আমি ধরি 1 ঘন্টায় আরামসে পার হওয়া যাবে। কৌশিক দাঁড়িয়ে, এখন আমাদের থাকার জায়গা দেখা যাচ্ছে না, এই ডান দিকের খাঁজে কোথাও হবে। আর কালকে রাস্তাটা দেখেন কি চড়াই, ওই সামনের পুরো চড়াই রাস্তাটা উঠে গেছে, ওটা তো উঠতেই হবে, তারপরে আরও আছে। তো কালকের রাস্তা মারাত্মক চড়াই। প্রায় 1টা বাজে, মানে 4 ঘন্টা হেঁটে আমরা এই জায়গাটায় পৌঁছালাম যেখান থেকে তিলিচো বেস ক্যাম্প দেখা যাচ্ছে। আর ওই সামনে হচ্ছে কালকের রাস্তা, ওই ধসা পাহাড়ের গা বেয়ে পুরো চড়াই উঠে গেছে, এবং তারপরে আরও গিয়ে তিলিচো লেক পাবো। এই রুটে যে কোনো জায়গাতেই চাইলে ঘোড়া পাওয়া যায়। 4.5 ঘন্টা ট্রেক করে আমরা শ্রীখরকা থেকে তিলিচো বেস ক্যাম্পে পৌঁছে গেলাম। এই দিকটা সূর্যের আলো উপরেই আছে, ফলে ক্লিয়ার বোঝা যাচ্ছে না। বেস ক্যাম্পের মধ্যে সুন্দর সুন্দর সব থাকার জায়গা, এই দিক থেকে ভিউ পুরো। দেখি আমাদের জায়গা কোথায় হয়, প্রচুর হোটেল। আমাদের এইখানে কোথায় ডাক দিল, নিউ জাম্বালা। এই নিউ জাম্বালা নিচে আমরা প্রথমে খাংসারে গেলাম, হ্যাঁ খাংসার কান দিয়ে কার্ডটা দিয়েছিল, পাওনি, কিন্তু সেটা ফুল হয়ে গেছে। মেঘমা আর সঞ্জিত দা তিলিচো লেকের পথ থেকে ফিরে এলেন, এদের কথা পরে শোনাবো। এই হচ্ছে তিলিচো বেস ক্যাম্প। এটা মনে হয় গঙ্গাপুর না। এই তিলিচো বেস ক্যাম্পের থাকার জায়গাগুলোর মধ্যে আমাদের এইটা ওয়েলকাম টু নিউ জাম্বালা। এই নিউ জাম্বালাটা হচ্ছে আমাদের নিচে, রুমগুলো হচ্ছে নিচে। এই জায়গায় বসে আমরা খাবার অর্ডার দিয়েছি। মর্নিং ট্রেকমেটস, 20th অক্টোবর 2024 সানডে। 4টে বেজে গেছে, আমাদের 4টে বেরোনোর কথা ছিল, আমরা 10 মিনিট লেট। আমরা এখন তিলচো লেকের উদ্দেশ্যে যাত্রা শুরু করছি। এই যে আমরা 5 জন এক্ষুনি বেরিয়ে যাব। 7:30 বাজে আমাদের 3 ঘন্টা হাঁটা হয়ে গেল। ঢাল বেয়ে যে চড়াইগুলো ছিল সেগুলো শেষ করে এইবার খাড়া চড়াই, যেটা সেই জিগজাগ খাড়া চড়াইয়ের সামান্য উপরে উঠে এই একটা টয়লেট আছে, এখানে বসেছি। 9:45 বাজে, প্রায় 4 ঘন্টার উপর হাঁটা হয়ে গেছে। তো মূল যে চড়াইটা অতিক্রম করে এখানে একটা প্লেনল্যান্ড আছে, সেখানে পৌঁছেছি। এটা আইস থাকে, আপাতত আইস নেই,
কিন্তু সামনে আরও একটা চড়াই আছে। নিচের ওই প্লেন ল্যান্ডটা থেকে চড়াই ভেঙে আমরা উপরে উঠে এলাম। উপরে উঠে সেরকম 2-3টে ছোট ছোট লেক মতো দেখা যাচ্ছে। নিচের ওই জায়গাটাতেও জল জমে থাকে কখনো কখনো, অন্য সময় বরফে ঢাকা থাকে। এই জায়গাটাও বরফে ঢাকা থাকে, সেই জন্য এই পোলগুলো দেওয়া আছে। নীল সাদা পোলগুলো হচ্ছে ল্যান্ডমার্ক। বরফে যখন রাস্তা বোঝা যায় না তখন এই পোলগুলো দেখে এগিয়ে যেতে হবে তেলিচো লেকের দিকে। ওয়াও, ওয়ান্ডারফুল। যদি দেখার ইচ্ছে হয় তোমার প্রেমিক মনে লয়, তেলিচো লেকের ঘাটে আইসো সকালের সময়। যদি দেখার ইচ্ছে হয় তোমার প্রেমিক মনে লয়, তেলিচো লেকের ঘাটে আইসো সকালের সময়। আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া, জল ভরিবার আমি জল ভরিবার ছল করিয়া দেখব নয়ন ভরিয়া। দেখো আসিয়া আমার বন্ধু সুজন কালিয়া, দেখো আসিয়া। এই হচ্ছে পুরো ভিউ। এখানে একটা কফি শপ আছে। 360 ডিগ্রি ভিউ দেখিয়ে দেই। এই তেলিচো গ্রেট বেরিয়া তেলিচো পিক থেকে শুরু করে তেলিচো লেক হয়ে আমরা ডান দিকে ঘোরাচ্ছি। এই সবই বরফের ঢাকা থাকে, আপাতত বোল্ডার জোন। তো এই আবার তেলিচো গ্রেট বেরিয়া শুরু হয়ে গেল, শেষে তেলিচো পিক এবং তেলিচো লেক। এই আলিঙ্গন সব সময় পাওয়া যায় না, এই আলিঙ্গন অনেক কষ্টের ফল। অনেক কষ্টের পরে এরকম জায়গায় আমরা ছবি তুলতে পারছি। খুব কষ্ট হচ্ছে। চলে এসছি, হ্যাঁ, ফার্স্ট সেমিস্টার কমপ্লিট, এরপরে আছে সেকেন্ড সেমিস্টার। সাড়ে 10টা বাজে, আমরা ফেরার পথ ধরছি দর্শন সেরে। সকালে তেলিচো লেক আসার পথে তেমন ভিডিও করা হয়নি, অন্ধকারও ছিল। তো এখন ফেরার সময় রাস্তাটা একটু দেখিয়ে দেয়। এই জায়গাটা মোটামুটি সমতল রাস্তা, তারপরে এইখানে একটা ট্রাভার্স করে এসে জিগজ্যাগ করে নেমে যেতে হয়। ওটার সময় পুরো চড়াই ছিল এই জিগজ্যাগ চড়াইটা। তো তারপরে আবার ট্রাভার্স করে বেস ক্যাম্পের দিকে এগিয়ে যেতে হয়। এই যে আমরা জিগজ্যাগ থেকে নেমে যাচ্ছি, জিগজ্যাগ চড়াইটা পার করার পরেও আবার অনেকটা ট্রাভার্স চড়াই, তারপরে এই সমতল রাস্তাটা পাওয়া যাবে। তেলিচো বেস ক্যাম্প থেকে এরকম ট্রাভার্স করে অনেকটা চড়াই চলে আসার পরে এইখান থেকে শুরু হয় একটা জিগজ্যাগ। তো এই তেলিচো লেকের রাস্তাতেও লম্বা ল্যান্ডস্লাইড জোন আছে। ওই যে ছুতলো মতো পাহাড়, ওর পাশ দিয়ে নেমে যাব তেলিচো বেস ক্যাম্পে। এখান থেকে দেখা যাচ্ছে না। আর ওইটা হচ্ছে শ্রীকরকার রাস্তা। তেলিচো বেস ক্যাম্প থেকে এই রাস্তা ধরে উঠে আসতে হবে। 12:30 বাজে, এখন একটু বাকি, মানে নেমে আসতে 2 ঘন্টা লাগলো। কৌশিক আগে পৌঁছে গেছে, বাকিরা সবাই পিছনে। ব্যাপার হচ্ছে এতটা
হাঁটার পরে আজকে আবার শ্রীখরকা যাওয়া যাবে কি না জানি না। টোস্ট, 2 পিস পাউরুটি, বাটার দিয়ে, ভেতরে অমলেট, আমি আর কৌশিক গেলাম। তো এটা 425 টাকা করে। এবার এগিয়ে যাচ্ছি শ্রীখরকার দিকে। অভিজিৎরা এখানেই থেকে যাচ্ছে, ফলে মনে হয় না এই ট্যুরে আর ওদের সঙ্গে দেখা হবে। কয়েকদিন একসাথে হাঁটলাম, তো এখন 2:30 বাজে, জানি না শ্রীখরকায় কখন পৌঁছবো। খুব খাটনি হয়েছে আজকে। এই পথ 8 ঘন্টা লাগলো, যেখান থেকে তিলিচো বেস ক্যাম্পটা দেখা যায়। ছোট ল্যান্ডস্লাইড জোনে আমরা ঢুকে পড়েছি, আমরা এগিয়ে যাচ্ছি। ল্যান্ডস্লাইড জোন পার করে ওই ওপরে রাস্তায় উঠতে হবে, দিয়ে ওই দিকে আমাদের শ্রীখরকা। মেন ল্যান্ডস্লাইড জোনে চলে এসেছি। আসার সময় আমরা যেটা উতরাই পেয়েছিলাম, এখন যাওয়ার সময় সেটা চড়াই রাস্তা, ফলে বেশি সময় লাগবে। যাওয়ার সময় 40 মিনিট লেগেছিল, ফেরার সময় পুরো 1 ঘন্টা লাগলো এই ল্যান্ডস্লাইড জোন। এরপর তো মাঝে মধ্যেই ব্লু শিপ দেখা যায়, ভরাল চড়ে বেড়াচ্ছে। প্রায় 3 ঘন্টা হেঁটে আমরা এই ব্রিজে পৌঁছালাম। আমি আর সুব্রত সবার শেষে আছি, ওরা 3 জন আগে চলে গেছে। খুব কষ্টের ট্রেক হলো আজকে। 6টা বাজে, 3.5 ঘন্টায় আমরা নেমে এলাম শ্রীখরকায়। অন্ধকার হয়ে গেছে। ডিনারে আছে চিজ পিজা, এগ চিজ পিজা, আর এদিকে ভেজ স্যান্ডউইচ। এই যে আমরা সবাই খাবো এখন। ভালোই বানিয়েছে খাবারগুলো। এটা 700 টাকা, এটা কত টাকা? 400, আর ডিমও 400। গুড মর্নিং ফ্রম শ্রীখরকা। আমরা যেদিন আসলাম সেদিন এখানেই ছিলাম, হিমালয়ান হোটেল, উপরে খাংসার খাং, কিন্তু ফেরার দিন ওটাই আর জায়গা পাওয়া যায়নি। আমরা আছি একদম শুরুতে, প্রথম যেটা মাউন্টেন ইকো কটেজ, এইটার নিচের রুমে দিয়েছে। আর এখানে আমাদের যে রুমটা দিয়েছে এটা অ্যাকচুয়ালি গাইড পোর্টার এদেরই থাকার ডরমিটারি। বিপদে বললে ইন্ডিয়ানদের এসব জায়গাতেই থাকতে দেয়। এইরকম জায়গায় আমরা ছিলাম। হ্যাঁ, এই যে কৌশিক এখনো শুয়ে আছে, আমরা এবার বেরোবো। আমাদের হোটেলের খাওয়ার জায়গা এখানে মনে হয় এখন পোলিও ক্যাম্প বসেছে, ওই যে বাচ্চাদের পোলিও খাওয়াতে নিয়ে এসছে। আর আমাদের খাওয়াটাও হয়ে গেল, এইসব নিকেশ চলছে। এবার আমরা বেরিয়ে যাব লিডারের উদ্দেশ্যে। 21 অক্টোবর 2024, 9 AM আমরা আমাদের দ্বিতীয় পর্বের ট্রেক শুরু করছি। তিলচল লেক দর্শন সেরে আমরা এবার চলে যাব থোরাংলার পথে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন।